নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দারুণ মুচমুচে এবং টেস্টি কুমড়ো পাতা বড়া বা পকোড়ার রেসিপি। এই কুমড়ো পাতার পকোড়া বা বড়া কিন্তু আমরা অনেক রকমভাবে করে থাকি, তবে এই পদ্ধতিতে কিন্তু করলে খেতে যেমন টেস্টি হয় তেমন কিন্তু দেখতেও ভীষণই সুন্দর লাগে। আর এই রেসিপিটি কিন্তু গরম গরম ডাল ভাতের সঙ্গে পরিবেশন করলে খেতে দুর্দান্ত লাগে। আবার আপনারা চাইলে কিন্তু বিকেলের স্ন্যাক্স হিসেবে এটাকে খেতে পারেন। তো এই রেসিপিটি বানানোর জন্য দেখুন এখানে আমি বেশ কয়েকটি নিয়েছি কুমড়ো পাতা। পাতাগুলোকে না আমি প্রথমে দেখুন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর পাতার মধ্যে যে সুতোর মতো আঁশগুলো থাকে সেগুলোকে কিন্তু বাদ দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু খুব সহজ একটি কাজ, আর আমরা সকলেই কিন্তু জানি। তবুও দেখুন এখানে আমি একটি পাতা এভাবে ছাড়িয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এভাবেই কিন্তু আমি প্রত্যেকটি পাতা থেকে আঁশগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর দেখুন এখানে আমি একটি থালার মধ্যে নিয়েছি গরম জল। এই জলের মধ্যে না আমি প্রথমে দেখুন 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছিলাম লবণ। লবণ দেওয়া গরম জলের মধ্যে পাতাগুলোকে দিয়ে দেখুন আমি উল্টে পাল্টে নিয়ে খুব ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি। এতে করে কি হবে, পাতার মধ্যে যদি কোনো পোকামাকড় থেকে থাকে সেটা কিন্তু চলে যাবে, যদিও আমি পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আর পাতাগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। এরপর আমি এই রেসিপিটির মেন উপকরণগুলোকে একটু রেডি করে নেব। এর জন্য দেখুন একটি মিক্সিং জারের মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ভিজিয়ে রাখা মুসুরির ডাল। 1/2 কাপ পরিমাণ মুসুরির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দেখুন 4টে কাঁচা লঙ্কা, দিয়েছি 1 ইঞ্চি আদা, আর দিয়েছি কয়েক কোয়া রসুন। এগুলোকে দিয়ে দেখুন সমস্ত কিছুকে আমি পেস্ট করে নিয়েছি। এখন এই পেস্ট করে রাখা ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের একটু কম পরিমাণ লঙ্কা গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের একটু কম পরিমাণ করে জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে তার থেকে একটু কম পরিমাণ করে ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের একটু কম পরিমাণ কালো জিরে। এই সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে খুব ভালোভাবে দেখুন একটু মিক্সড করে নিচ্ছি। এখানে কিন্তু দেখুন সমস্ত কিছু মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু আমার ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে। এরপর দেখুন এখানে আমি একটি প্লেটের ওপর নিয়ে নিয়েছি একটি প্রথমে কুমড়ো পাতা। এখন আমি এই পাতাটার গায়ে দেখুন খুব ভালোভাবে ব্যাটারটাকে মাখিয়ে নিচ্ছি। আর এই পাতার গায়ে যখন ব্যাটারটাকে মাখাবেন অবশ্যই করে কিন্তু পুরো পাতাটার মধ্যে মাখিয়ে নিতে হবে। আর একটু বেশি বেশি করে যদি আপনারা ব্যাটারটা দেন সেক্ষেত্রে কিন্তু কোনো ক্ষতি নেই, বরং এই পকোড়া বা বড়াগুলো কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি হবে। একটি পাতার মধ্যে ব্যাটারটাকে মেখে নেওয়া হয়ে গেলে দেখুন এরপর আমি পরপর একটি করে পাতা এর ওপর দিয়ে দিয়ে প্রত্যেকটি পাতাতেই কিন্তু আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে দেখুন লাগিয়ে নিচ্ছি। এভাবে আমি পরপর কিন্তু 7 থেকে 8টার মতো কুমড়ো পাতা দিয়ে ব্যাটারটাকে লাগিয়ে নিয়েছি। এরপর আমি কুমড়ো পাতাটাকে দেখুন ঠিক এভাবে ফোল্ড করে নিচ্ছি। এভাবে কিন্তু ফোল্ড করতে হবে। এভাবে প্রথমে একটু দেখুন ফোল্ড করে নিয়ে যে দিকটা দেখুন একটু কুমড়ো পাতাগুলো সবুজ রয়েছে তার উপরেও কিন্তু একটু ব্যাটারটাকে এভাবে মাখিয়ে নিতে হবে। একইভাবে আমি অপর পাশটাকে দেখুন এভাবে একটু ফোল্ড করে নিয়ে ব্যাটারটাকে আমি লাগিয়ে নিলাম। এরপর আমি দেখুন আবার একটু করে ফোল্ড করে নিয়ে ব্যাটারটাকে আমি লাগিয়ে নিচ্ছি। আর আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এখানে ঠিক কিভাবে আমি ব্যাটারটাকে লাগিয়ে কুমড়ো পাতাটাকে এভাবে একটু রোল করে নিলাম। কুমড়ো পাতাটা যখন এভাবে পুরোপুরিভাবে রোল করে নেওয়া হয়ে যাবে তখন দেখুন একটি সুতো দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে একটু পেঁচিয়ে নিচ্ছি। সুতো দিয়ে এখানে কুমড়ো পাতাটা বেঁধে নেওয়া হয়ে গেলে দেখুন এরপর আমি এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ করে একটু জল। আর এখানে দেখুন জলটা কিন্তু অনেকটা গরমও হয়ে গিয়েছে। এরপর আমি দেখুন এই কড়ার ওপর বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। এরপর আমি কুমড়ো পাতার যে রোলটাকে বানিয়ে রেখেছিলাম সেটাকে এর ওপর দিয়ে দিলাম। এখন আমি উনুনের আঁচটা মিডিয়াম ফ্লেমেতে রেখে এভাবে ঢাকা চাপা দিয়ে এটাকে ভাপিয়ে নিচ্ছি 6 থেকে 7 মিনিট মতো। ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পর। এখন দেখুন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। ঢাকনাটাকে তুলে নিয়ে এখন আমি কুমড়ো পাতার রোলটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি। ফিরে এলাম বেশ কিছু সময় পর। এখানে দেখুন কুমড়ো পাতার যে রোলটা সেটা কিন্তু একেবারেই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এর গায়ে থেকে দেখুন সুতোটাকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। সুতোটাকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে দেখুন একটি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। আর পিসগুলো দেখুন আমি খুব বেশি কিন্তু মোটা করিনি, এভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এতে করে কি হবে, এই বড়াগুলো ভাজার পর কিন্তু বেশ মুচমুচে হবে। পাতলা হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো এখানে দেখুন আমার সমস্তগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গিয়েছে।
আর এখানে দেখুন এটা কিন্তু কোনোভাবে ভেঙে যায়নি বা খুলেও যায়নি, খুব সুন্দরভাবে কিন্তু আমি কেটে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিতে হবে। এর জন্য দেখুন এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি বসিয়ে দিয়েছি সাদা তেল। তেল গরম হলে এর মধ্যে আমি দেখুন দিয়ে দিয়েছি এখানে বড়াগুলোকে। এখন আমি কখনো উনুনাসটা মিডিয়াম টু লো ফ্লেমেতে বা কখনো মিডিয়াম ফ্লেমেতে রেখে একটু সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে নিয়ে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, যখন আমি বড়াগুলোকে কড়াতে দিচ্ছিলাম তখন না কোনোভাবে ভিডিওটা একটু স্কিপ হয়ে গিয়েছিল, যার জন্য কিন্তু আমি দেওয়াটা আপনাদেরকে দেখাতে পারিনি। তো এখানে দেখুন আমি সময় নিয়ে কিন্তু বেশ লাল লাল করে বড়াগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে রাখছি। আর আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন বড়াগুলোকে আমি কতটা লালচে করে ভেজেছি। এই বড়াগুলো কিন্তু যতটা লাল লাল করে ভাজা হবে বড়াগুলো কিন্তু খেতে ততটাই টেস্টি হবে। তো এখানে দেখুন প্লেটের মধ্যে আমি নামিয়ে নিয়েছি। বাকি বড়াগুলো কিন্তু আমি একই পদ্ধতিতে ভেজে নিয়েছি। আর এখানে দেখুন একেবারে কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে দারুণ মুচমুচে কুমড়ো পাতা বড়ার রেসিপি। এই রেসিপিটি আপনারা একবার এই পদ্ধতিতে বাড়িতে ট্রাই করে গরম গরম ডাল ভাতের সঙ্গে পরিবেশন করুন, বা সন্ধেবেলা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবেও আপনারা পরিবেশন করতে পারেন। আশা করছি রেসিপিটি কিন্তু খেতে আপনাদের কাছেও ভীষণই ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।